মহিলাটি দেখলেন যে প্রতিযোগিতার জন্য যে মশলাটি তার দরকার ছিল তা গায়েব হয়ে গেছে। ঠিক সেই সময় তার প্রতিপক্ষ একটি এমন মশলা বের করলো যা দেখতে একদম সেটারই মতো ছিল। ম্যাচে খুব কম সময় বাকি ছিল, তাই সেই মহিলার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। সে দ্রুত তার পাঁজরগুলো রেড ওয়াইনই রান্না করা শুরু করে দিল। অন্যদিকে তার প্রতিপক্ষ সেই মশলাটি ব্যবহার করে একটি সুগন্ধি এবং ঝাঁঝালো বিশেষ সস তৈরি করলো। পাঁজর রান্না করার সময় মহিলা প্যানের তাপ বাড়িয়ে দিলেন এবং তাড়াতাড়ি সেগুলোকে জোরে আঁচে ভেজে নিলেন। ঠিক সেই সময়ে তার প্রতিপক্ষ নিজের পদটি শেষ করার কাজে ব্যস্ত ছিল। আগুনের শিখার মধ্যে দিয়ে একটি লোভনীয় সুগন্ধ উঠছিল। কিছুক্ষণ পর দুজনেরই পদ তৈরি হয়ে গেল। বিচারকরা সবার প্রথমে সেই মহিলার পাঁজরগুলো টেস্ট করলেন। মাংস মুখে রাখতেই গলে গেল, যার মধ্যে হালকা আঙুরের মতো সুগন্ধ ছিল। তারপর পালা এলো তার প্রতিপক্ষের পদের। যেই বিচারকরা প্রথম বাইটটি নিলেন, তীব্র ঝাঁঝালো একটি বিস্ফোরণ হলো, কিন্তু সেই ঝাঁঝের মধ্যে মিষ্টিতাও ছিল এবং মেমার মতো গভীর সুগন্ধও ছিল। সবাই সেই পদের অনন্য লঙ্কা তেল দেখে অবাক হয়ে গেল। বিচারকরা সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করলেন। এটা দেখে মহিলা অনুরোধ করলেন যে তাকেও তার প্রতিপক্ষের খাবার টেস্ট করতে দেওয়া হোক। যেমনটা সে ভেবেছিল, সে অনুভব করলো যে সেটার ভেতরে তার নিজের তৈরি লঙ্কা গুঁড়োই ছিল। কিন্তু অন্য মহিলা জোর দিয়ে বললেন যে সে ওই মশলাটি নিজের গয়নার বিনিময়ে নিয়েছিল। আয়োজকদের মাঝে আসতে হলো এবং তারা জানালেন যে সেই মহিলার লঙ্কা গুঁড়ো নিয়মে উল্লেখই ছিল না, এই জন্যে প্রতিযোগিতার আগে সেটা ফেলে দেওয়া হয়েছিল। এটা শুনে বিচারকরা নিরপেক্ষতা বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করে দিলেন। সেই মহিলাটি সঙ্গে সঙ্গে রিম্যাচের দাবি করলেন। অনেক চিন্তাভাবনার পর সে একটি নতুন পদ তৈরি করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সে ভাবতেও পারেনি যে তার প্রতিপক্ষ এমন একটি অসাধারণ জিনিস নিয়ে আসবে যা দেখে পুরো হল অবাক হয়ে যাবে। তার প্লেটে একটি বড় সোনালী পদ্ম রাখা ছিল, যা দেখেই সবার মনোযোগ আকর্ষণ করছিল। মহিলা হার মানলেন না এবং তাড়াতাড়ি নিজের তৈরি হাঁসটিকে ওভেনে দিয়ে দিলেন। প্রতিপক্ষ পদ্মটির নিচে থেকে পদ্মমূল বের করে সেটা ধুতে লাগলেন, কিন্তু হাঁস কাটতে গিয়ে মহিলার ভুল হয় এবং তার আঙুল কেটে যায়। তখনই তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এগিয়ে এলেন এবং তিনি হাঁসের মাংস কাগজের মতো পাতলা করে কেটে দিলেন। দুদিক থেকেই পদগুলো বিচারকদের সামনে রাখা হলো। বিচারকরা প্রথমে প্রতিপক্ষের পদটি টেস্ট করলেন এবং অবাক হয়ে গেলেন। পদ্মটির ভেতর থেকে এমন একটি সুগন্ধ এসেছিল যার কেউ আশা করেনি। তারপর মহিলার ভাজা হাঁসের পালা এলো। তিনি বিচারকদের বললেন যে হাঁসটিকে শশার পাতলা টুকরোগুলো এবং তিলের চাটনির সাথে খান। তাজা শশা হাঁসের চর্বি যুক্ততা কমিয়ে দিচ্ছিল এবং তিলের চাটনি তার স্বাদকে আরো গভীর করে দিচ্ছিল।